বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলা জাহান্নামী। জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আজকের এই মহিলাগুলো অধিকাংশ মহিলা জাহান্নামে আসার কারণ কি? তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, এদের মূলত দুটি কারণে আজকে জাহান্নামে এরা এসেছে। কয়টি কারণ? জোরে বলেন কয়টি? এক নাম্বার কারণ হলো এই মহিলারা সমাজের ভিতরে তাদের মাথার চুলগুলি খোলামেলা অবস্থায় বের করে দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করত, তার মানে বেপরদা অবস্থায় চলতো। এই বেপরদা অবস্থায় চলার কারণে আজকে জাহান্নামে এসেছে। আর সমাজের ভিতরে বেপরদা নারী আছে না নাই? আছে, আছে। বাপরে বাপ, এমন বেপরদা, চুলগুলি দেখবেন উস্কো খুস্কো করে সমাজের যুবকটাকে দেখানোর চেষ্টা করে। আমি বলবো এই সমস্ত বেপরদা মহিলাদের দ্বারাই তো দেখবেন নষ্টা ভষ্টা নায়িকা গায়িকা না হয় পরিমণি, না হয় ডিপজল বের হয়। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য বর্তমান সমাজের মা বোনেরা যদি ভালো হয়, আমার যুব সমাজটা ভালো হয়ে যাবে। আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ হলো বেপরদা মহিলা। আজ আমার সমাজের ভিতরে বেপরদা মহিলা আছে না নাই? বাপরে বাপ, এমন সাইজ, দুইবার করে ডবল হাজি হজ করে আসছে। হাজি সাহেবের মেয়ে চুলগুলি বের করে তার চেহারা ওপেন করে রাস্তায় চলাফেরা করে। এরপরে ওই সামনের কাতারের মুসল্লি তসবিহ তেলাওয়াত করছে, হাজি সাহেব কিন্তু হাজি সাহেবের মেয়ে তসবিহ তেলাওয়াত করে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগায় 50,000। এরকম হাজি আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাইরা আমার, ওর হজ জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না, বাংলাদেশ তো অনেক দূরের কথা। কথা বলেন, অথচ মুসলমান বলে দাবি করে। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। ঠিক ঠিক ঠিক, তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারই অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, পড়েন না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কথা বলেন, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যুবক ভাইরা কান খাড়া করে শুনুন। আমার নবীজি বলেছেন, শেষ জামানার একটি আলামত হবে, দেখবেন পুরুষরা মহিলাদের ভেষ ধরবে, মহিলারা পুরুষদের ভেষ ধরবে। আজ আছে না নাই? এমন যুবক আছে দেখবেন কান ছিদ্রি করে কানে লাগায় দোল, মাথায় রাখে লম্বা লম্বা চুল। কথা বলেন না কেন? টাকনোর নিচে পরে কাপড়, অথচ নবীজি বলেছেন টাকনোর নিচে পুরুষরা কাপড় পরলে দুইটা ক্ষতি হয়। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার ক্ষতি, তাদের যৌন শক্তি কমে যাবে, আর দুই নাম্বার ক্ষতি, এরা বৃদ্ধ বয়সে পঙ্গু হয়ে যাবে, অচল হয়ে যাবে, এরা চলতে পারবে না। এজন্য আমার নবীজি বলেছেন পুরুষরা টাকনোর উপরে কাপড় পরবে আর মহিলারা টাকনোর নিচে। অথচ আজ আমার সমাজের চিত্র হয়ে গেছে উল্টা, মহিলারা টাকনোর উপরে পরে, পুরুষরা টাকনোর নিচে পরে। কথা বলেন না কেন? আবার এমন মহিলা আছে টাইট ফিট গেঞ্জি পরে 100-100। কথা বলেন,
এই যুগের ছেলেরা এই যুগের মেয়েরা পাংখু পয়রা হাইটা যায় ও কাকু গো কোনটা ছেলে চিনা বড় দায় ঠিক ও কাকু গো কোনটা মেয়ে চিনা বড় দায় মাইয়ারা সব শার্ট প্যান্ট পইরা অরুণা সারা চলে বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে ভাবে সে নায়িকা অথবা গায়িকা ভাবে সে নায়িকা অথবা গায়িকা দেখলে ডাইনি মনে হয় সে বুঝে না জনগণ ডাইনি তারে কয় কথা বলেন কথা বলেন আমার ভাইরা এই জন্য মা বোন যারা এসেছেন মা বোনেরা আপনারা 4টি আমল করবেন 4টি আমল যদি করতে পারেন আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে যাবে আমার ভাইরা 1 নাম্বার আমল হলো তারা যেন নামাজ আদায় করে 2 নাম্বার আমল রমজানের রোজা রাখবে 3 নাম্বার আমল স্বামীর খেদমত করবে আর 4th নাম্বার আমল হলো তারা যেন সতীত্বের হেফাজত করে তার মানে পর্দা করে এই পর্দা করা নফল না সুন্নাত কথা বলেন কথা বলেন পর্দা করা কিন্তু ফরজ অথচ আজ পর্দা আছে আমার মা বোনদের দরজার সামনে পর্দা এরপরে জানালায় পর্দা আর একটা বাড়িতে আছে বৌমা সেই বৌমার উপরে পর্দা দিয়ে রাখে সেই বৌমার নাম কি 21 ইঞ্চি সুবহানাল্লাহ কোন আজকে পর্দা যেখানে করা দরকার সে জায়গায় পর্দা নাই এমন কি দেখবেন দাদি আর নাতি একসঙ্গে রাস্তায় চলছে দাদির বয়স 70 বছর নাতির বয়স 15 বছর কত বছর 15 আর 70 এখন আপনাদেরকে আমি বলতে চাই এই যে 70 বছরের দাদি তার গায়ে দিয়েছে বোরখা আর 15 বছরের যুবতী তার গায়ে নাই বোরখা আচ্ছা বলেন তো যুবকরা যখন তাকাবে ওই 70 বছরের দিকে তাকাবে না এই 15 বছরের দিকে তাকাবে কথা বলেন না কেন আচ্ছা আপনাদের এলাকায় একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকায় আম গাছ যখন লাগান আম গাছ চিনেন না আম গাছ যখন লাগান ছোট্ট অবস্থায় দেখবেন ওইটাকে এলাকার ভেড়া বকরি ছাগল গরুর হাত থেকে হেফাজত করার জন্য একটা ঘিরা দেওয়া হয় ওইটার নাম কি কথা বলেন না কেন টোপা আমরা বলি বেড়া কি বলেন আচ্ছা এই বেড়া দেওয়া হয় কেন যাতে করে এলাকার গরু ছাগল ভেড়া বকরির হাত থেকে ওই গাছটা হেফাজতে থাকে এই জন্য ওই বেড়া দেওয়া হয় এই গাছটা যখন বড় হয়ে যায় বয়স যখন 50 হয়ে যায় 60 হয়ে যায় আশা বলেন তো এমন কোন পাগল আছে যে ওই গাছে আর বেড়া দিবে কেন দিবে না কারণ পাগলও জানে যে বুড়া গাছে ভেড়া লাগবে আমার ভাইরা এই জন্য 70 বছরের যে বুড়ি ওইটার দিকে কেউ তাকাবে না 15 বছরের যে যুবতী ওইটার দিকে কিন্তু ভেড়া বকরি ছাগল লাগার সম্ভাবনা সবচাইতে বেশি এই জন্য ওইটাকে দেওয়া লাগবে বোরখা ওইটা খোলা থাকলেও কোনো সমস্যা নাই